আর ছাত্র রাজনীতির আরেকটা সমস্যা হইতেছে যে হলগুলোতে আপনার আবাসন সমস্যার কারণে কিন্তু আমরা দেখি যে ছাত্রদেরকে আপনার অসুবিধাগুলো হয়, ছাত্ররা রাজনীতি করতে বাধ্য হয়, তাদের বাধ্য করা হয় একটা সিট পাওয়ার জন্য। বর্তমানে ছাত্র রাজনীতি নিয়ে বলা হয়েছিল যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়, কিন্তু আপনার মাথায় যদি সমস্যা হয় আপনি কি মাথা কেটে ফেলে দিবেন? আপনার মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলে দিবেন? দিস ইজ নট এ লাইট সলিউশন না। তো আপনার যখন দেখলো যে ছাত্র রাজনীতির সমস্যা করতেছে, আমাদের নিশ্চয়ই এটা সংস্কার করা প্রয়োজন। আমরা যদি একটু উন্নত দেশের দিকে তাকাই, যেমন ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া বলেন, তাদের সাথে যে ছাত্র রাজনীতিটা আছে খুবই ছোটো সুন্দর ছাত্র রাজনীতি। তাদের হইতেছে 19 থেকে 26 বছরের মধ্যে ছাত্র রাজনীতি করতে হয়। 19 বছরের আগে যারা আছে তাদের হচ্ছে ছাত্র রাজনীতি করা সম্পূর্ণ নিষেধ। আর 26 বছরের পরে যারা আছে তারা ছাত্র নামের ট্যাগ দিয়ে তারা ছাত্রের নাম ধরে কেউ রাজনীতি করতে পারবে না। তখন যদি তাদের রাজনীতি করতে হয় তখন তাদের করতে হবে হলো অন্য কোনো দলের হয়ে বা অন্য কোনো সংগঠনের হয়ে। ছাত্রর এই বয়স সীমা হইতেছে 19 থেকে 26 বছর। আর ছাত্র রাজনীতির আরেকটা সমস্যা হইতেছে যে হলগুলোতে আপনার আবাসন সমস্যার কারণে কিন্তু আমরা দেখি যে ছাত্রদেরকে আপনার অসুবিধাগুলো হয়, ছাত্ররা রাজনীতি করতে বাধ্য হয়, তাদের বাধ্য করা হয় একটা সিট পাওয়ার জন্য। তা আমরা যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি আমরা ঠিক করতে পারি যে হ্যাঁ, ছাত্রদের যে সমস্যাটা আছে, হলের সমস্যা বা থাকার সমস্যা, আবাসন সমস্যা, সেই আবাসন সমস্যা যদি ঠিক করা যায় এবং সেশন জটগুলো যদি আমরা ঠিক করতে পারি যে তাদের সঠিক সময়ে ক্লাসগুলো হবে, পরীক্ষাগুলো সময় মতো হবে, তাদের যে 7-8 বছর লেগে যায়, 6-7 বছর লেগে যায় একটা অনার্স কমপ্লিট করতে, যদি আমরা সঠিক সময় করতে পারি তাহলে দেখবেন যে ছাত্রদের মধ্যে খারাপ কাজ না করে ভালো কাজগুলো ছাত্রদের মধ্যে করার জিনিসটা বৃদ্ধি পাবে। আর আমি নিজে থেকে বলছি না, আমি ফাহাম আব্দুল সালাম ভাইয়ের একটা পোস্টে দেখেছিলাম খুবই এফেক্টিভ কথাগুলো। আজ থেকে 17 তারিখে এই বিষয়টা নিয়ে তিনি লিখেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা দাঁড়িয়েছে, মুসলমানদের মধ্যে মুসলমান মারামারি করতেছে। বাইতুল মুকাররমে দেখলাম কি একটা অবস্থা। তো মুসলমানদের মধ্যে মুসলমানই তো মারামারি হচ্ছে, তারপরে হিন্দুরা তো আছেই, হিন্দুরাও বিপদের মধ্যে আছে। আপনার উৎসব মণ্ডল দেখলেন, বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘর পুরানো হচ্ছে, মন্দির পুরানো হচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি তাদেরকে ট্যাগ দিয়ে সরাই দিতে পারবেন না যে তারা এই রূপে ফিরে আসছে। এসব করা বন্ধ করেন, ঠিক আছে? মানুষকে যাদেরকে নিয়ে আপনি আন্দোলনে আসছিলেন, যাদের সবাইকে নিয়ে আপনি কিন্তু ডাকছেন, আপনি কিন্তু তখন বলেন নাই যে ক্ষুদ্র নিগোষ্ঠী, আপনি হিন্দু, আপনি মাজারে যান, আপনাকে কিন্তু আন্দোলনের পরে কিন্তু সমস্যা হইতে পারে, তখন হয়তো আপনার কথা কানে আসতে আমাদের 2-3 দিন বেশি সময় লাগতে পারে। তখন কিন্তু আপনি তাদেরকে বলেন নাই, আপনি তাদেরকে সবাইকে ডাকছেন, সবাইকে নিয়ে আন্দোলন করছেন। যখন তাদের সমস্যা হচ্ছে সবাইকে পাশে নিয়ে সবার অসুবিধা দেখে সবার মতামত শুনে তারপর আপনারা কথা বলেন, আর তারপর তাদের সাথে কাজগুলো করেন। আর আমি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা আছে, আর তাদের যে ছাত্ররা আছে, সমন্বয়ক যারা আছে, আপনি নিজেই রাজনীতি কিন্তু একটা সহজ জিনিস না, ঠিক আছে? এটা একটা অভিজ্ঞতার বিষয় আছে। রাজনীতি করতে হলে বুঝতে হবে যে ভিতরে অনেক ঝামেলা আছে, অনেক পেঁয়াজগুলো আছে, ঠিক আছে? এই অভিজ্ঞতা ছাড়া আপনি রাজনীতি করতে অসুবিধা হবে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যারা আছে, যারা বুদ্ধিজীবী আছে, আমরা আন্দোলনে যাদেরকে অ্যাক্টিভ দেখেছিলাম, সেই মানুষগুলো দয়া করে ছাত্রদের পাশে এসে দাঁড়ান। এই সুযোগ, এই সময়, এই সুন্দর দেশ আর কখনো পাবেন না। এখন যদি আপনারা বলেন যে না, আমি তো রাজনীতি করবো না, রাজনীতি খারাপ জিনিস, পলিটিক্স খারাপ, এখন কিন্তু এই সময় না। এখন আপনি চাইলেই দেশটাকে আবার অনেক সুন্দর করে করতে পারেন। তাই আপনারা দয়া করে পিছন থেকে কথা না বলে, পিছন থেকে আপনারা টকশোগুলোতে কথা না বলে ছাত্রদের পাশে এসে দাঁড়ান। ছাত্ররা কোথায় ভুল করছে তাদেরকে পাশে এসে তাদেরকে বুঝান, তারা কী সমস্যাগুলো করছে। দরকার হলে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন, অথবা নতুন একটা দল গঠন করেন। সব দলের মানুষ থাকবে, মানে বিএনপি বলেন, জামাত বলেন, সব দলের মানুষ এই সরকারের মধ্যে থাকবে। আর আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, আমাদের শেখ আহমদুল্লাহ আছেন, মিজানুর রহমান আজহারি আছেন, আবু তোহা মোহাম্মদ আদনান আছেন ইসলামের দিক দিয়ে, তারপর আন্দালিব রহমান পার্থ আছেন, ভিপি নূর আছেন, তারপর আমরা মঞ্জুর আল মাতিনকে চাচ্ছি, তারপর আমাদের যে শিক্ষক যারা আছে, খুবই মেধাবী শিক্ষক আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান স্যার, তারপর পদার্থবিজ্ঞানের শিক্ষক আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাসুদ স্যার। তো এই মানুষগুলো যারা আন্দোলনের সময় অ্যাক্টিভ ছিলেন, আমরা তাদেরকে পাশে যাচ্ছি। আপনারা দয়া করে আপনাদের জ্ঞানটাকে ইউজ করেন, আপনার অভিজ্ঞতাটাকে ছাত্রদের কাজে ইউজ করেন, নাহলে কিন্তু আবার আমরা সেই বিপদের মধ্যে পড়ে যাবো, আবার আমরা কোনো একটা ফ্যাসিস্ট সরকার বা কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো। আর আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হওয়ার একটা সম্ভাবনা হয়তো হতেও পারে, কারণ যেভাবে মানুষজন মানে রাস্তায় নেমে আসতেছে, যেভাবে বিপদে পড়তেছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে খারাপ অবস্থা, আপনার যদি এখনই ব্যবস্থা না নেন, আপনি যদি এখনই নতুন করে জিনিসগুলো না দেখেন, তাহলে কিন্তু খুব বড় একটা বিপদের মধ্যে আমরা পড়তে যাচ্ছি। আর অন্তর্বর্তীকালীন সরকার এতগুলো মন্ত্রণালয়, বাংলাদেশে প্রায় 44টার মতো মন্ত্রণালয়, কিন্তু তারা চালাচ্ছে মাত্র 20 জন। একজনকে আপনি 2-3টা করে মন্ত্রণালয় ভাগ করে দিচ্ছেন। একটা মন্ত্রণালয়ে এখন বর্তমানে দেশের যে অবস্থা, প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে মানুষ দরকার। তাই আমি মানুষগুলোকে বলবো, প্লিজ আপনারা এই মন্ত্রণালয়গুলোর দিকে নজর দিন। আর দেশে যেখানে
সমস্যাগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের মতামত আপনাকে গ্রহণ করতে হবে, না হলে কিন্তু আর এই স্বাধীনতা টিকবে না। তোফাজ্জল ভাইকে আমরা যেভাবে দেখলাম যে তোফাজ্জল ভাইকে তিনি আসলে পাগল হয়েছে, মাথা কীভাবে তার মানসিক সমস্যায় পড়েছিলেন, তার আসলে নানা জায়গা থেকে তিনি করেছিলেন, তার বাবা মারা যায়, তার ভাই মারা যায়, সেই বিপদের থেকে তিনি আজকে মানসিক অবস্থা হয়েছেন। তো আজকে আমাদের বাংলাদেশেও কিন্তু বলতে গেলে তার মতোই অবস্থা, আমাদেরও বাংলাদেশের অনেক আমরা পিছিয়ে পড়েছি, আমাদের অর্থনীতি ডাউনের দিকে যাচ্ছে। তাই আমরা সেই বুদ্ধিজীবীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা দয়া করে এই হাল ধরুন, নাহলে কিন্তু আমার তোফাজ্জলের মতো আমরাও মানসিক সমস্যায় পড়ব, আর দেশটা মানসিক সমস্যার ভিতরে পড়ে যাবে। আর এই দেশটাকে আবার আমরা যারা তোফাজ্জলকে যারা পিটিয়ে মেরেছে, সেভাবে আমাদের দেশকেও এভাবে পিটিয়ে মারার মতো আমরা আস্তে আস্তে ডাউনফলের দিকে যাবো, আর আমরা দেশটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে।